না। আমি আজ এই বোরখার ভিতরে থাকা মুসলিম নারীর মর্যাদার কথা বলছি। এই বোরখার ভিতরে থাকা, যাকে তোমরা টেন্ট উপাধি দিয়েছো, এই তাবির ভিতরে লুকিয়ে থাকা একজন মহিলা, তোমার একজন সেকুলার, তোমার একজন হিন্দু, খ্রিস্টান, তোমার একজন বৌদ্ধ সেকুলারের চেয়ে অনেক উত্তম। তুমি যেই কথা স্পষ্টভাবে জেনে রাখো যে এই মুসলিম, এই মুমিনা নারীকে কোনো হিন্দু কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো খ্রিস্টান কোনোদিন স্পর্শ করতে পারবে না, কোনো বৌদ্ধ কোনোদিন স্পর্শ করতে পারবে না। কিন্তু তোমার মতো একজন সেকুলার নারীকে হিন্দু স্পর্শ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে খ্রিস্টান ভোগ করে, তোমার মতো একজন সেকুলার নারীকে যে পায় সেই ভোগ করে, কিন্তু এই টেন্টের ভিতরে থাকা, বোরখার ভিতরে থাকা একজন মুসলিম নারীকে কেউ স্পর্শ করতে পারে। তুমি জেনে রাখো, স্পষ্টভাবে জেনে রাখো, সেকুলার মদিনা, যেই মুসলিম নারী, যেই ইমানদার নারী বোরখা পরিহিত অবস্থায় থাকে, সে রব্বুল আলামিনের দ্বীনের উপর অটল থাকে, তাকে কোনো মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না ওই মুসলিম যুবক তার বাপের কাছে যায়, ওই বাপ ওই মেয়ের কাছে অনুমতি প্রার্থনা করে, তারপর তারা একটা মজলিসে ঐক্যবদ্ধ হয়, বিবাহের আকদ সম্পন্ন করে রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমে। এবং ওই পুরুষ ছেলে ওই মুমিন নারীকে ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মোহর আদায় করছে। তোমরা জেনে রাখো সেকুলারেরা, ওই বোরকা পরিহিতা মহিলাকে একজন মুসলমান স্পর্শ করতে পারে না, একজন মুসলিম যুবক স্পর্শ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই মুমিনা নারীকে তার পিছনে দাঁড় করিয়ে সে তার সামনে দাঁড়িয়ে রব্বুল আলামিনকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করছে, যতক্ষণ না ওই মুমিন নারীর কপালে হাত রেখে সে দোয়া পড়ছে। আরে তোমার মর্যাদা কোথায় আর আমার মুসলিম নারীর মর্যাদা কোথায়? তুমি সেকুলার নারী, তুমি শুনে রাখো, তুমি হচ্ছে ওই কুকুরের মতো, ওই কুকুরের মতো, তুমি ওই কুকুরের মতো যে কুকুর দুইটা রাস্তায় কোনো প্রকার আকদ ছাড়া, কোনো প্রকার পরামর্শ ছাড়া, কোনো প্রকার বিবাহ বন্ধনের নিয়ম কানুন ছাড়া মিলিত হয়। বরং তুমি ওই কুকুরের চেয়ে খারাপ। ওই কুকুর অন্য গ্রামের কুকুরের সাথে মিলিত হয় না, ওই তার নিজের পাড়ার কুকুরের সাথে মিলিত হয়। হে আহলে হাদিসের সন্তানেরা, হে প্রিয় দ্বীনী মুসলিম ভাই বোন, আপনারা স্পষ্টভাবে জেনে রাখেন, একজন খ্রিস্টান সেকুলার হতে পারে, একজন হিন্দু সেকুলার হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার হতে পারে। তাদের ধর্মের ত্রুটি রয়েছে, তাদের ধর্মের অপরিপূর্ণতা রয়েছে, কিন্তু একজন মুমিন, একজন আহলে হাদিস, একজন মুসলিম জীবনে তার শ্বাস থাকা পর্যন্ত, তার অন্তরের ভিতরে এক সরিষার সমপরিমাণ ঈমান থাকা পর্যন্ত কোনোদিন সেকুলারের কোনো মতবাদে বিশ্বাস করতে পারে না। এবং আমি সেকুলারদের উদ্দেশ্যে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমার রাসূলকে মক্কার কুরাইশেরা বলেছিল, তোমাকে আমাদের নেতা করা হবে, যত সম্পদ চাও তত সম্পদ দেওয়া হবে, তুমি যত নারী চাও তত নারী প্রদান করা হবে, তুমি শুধু আমাদের ইলাহকে গালি দিও না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার জ্ঞানের মাধ্যমে। এবং রব্বুল আলামিন মানুষকে এমন একটা ফিতরাত দান করেছেন যে সে চাইলে ভালো কাজ করতে পারে, সে চাইলে খারাপ কাজ করতে পারে, চাইলে কুফরিতে লিপ্ত হতে পারে, আবার চাইলে সে ইবাদত বান্দাগি করে রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ার মানুষের কাছে দিয়ে রেখেছেন। আমি এই কথা বলে যেই জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, তার উবুদিয়াতের জন্য সৃষ্টি করেছেন, তার গোলাম করে সৃষ্টি করেছেন, কিন্তু রব্বুল আলামিন তার ইবাদত করতে মানুষকে বাধ্য করেননি, স্বাধীন। যখনই মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়, মানুষ যখন রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে জ্ঞান অর্জন করে,
যখন মানুষ এটা মনে করে যে আমি এখন অমুখাপেক্ষী, আমি এখন কারো মুখাপেক্ষী নয়, তখন মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে। যেমন কারুন প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করেছিল, কিন্তু সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেনি। সে কি বলেছিল? আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা কাসাসের ৭৮ নম্বর আয়াতে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি এই অর্থ সম্পদ অর্জন করেছি আমার নিজের জ্ঞান দিয়ে। ঠিক তেমনই ভাবে ফিরআউন এক সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য কায়েম করেছিল যে সে নিজেকে একসময় প্রভু ভাবতে শুরু করে, যে আরে আমি ছাড়া তো আমি কাউকে ইবাদত করার যোগ্য দেখছি না, আমিই তো এই জগতের প্রভু, আমার চেয়ে তো শ্রেষ্ঠ কাউকে দেখছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে কোরআনুল কারীমে বলেছেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো তোমাদের জন্য দ্বিতীয় এমন কোন ইলাহ দেখছি না যার তোমরা ইবাদত করবে। ফিরআউন বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে বলছেন, আনা রাব্বুকুমুল আ'লা, আরে আমি তো তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবচেয়ে মহান প্রভু। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইভাবে যখন মানুষের কাছে অর্থ সম্পদ আসতে থাকে এবং সে রব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরে আসতে থাকে, তো একসময় সে পরিপূর্ণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলাকের ৬-৭ নম্বর আয়াতে বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা, যখনই মানুষ দেখে আমি অমুখাপেক্ষী হয়ে গেছি, যখন মানুষ দেখে আরে আমার আন্ডারে তো পুরো দেশ পরিচালিত হচ্ছে, যখনই মানুষ দেখে যে আমার কথায় এরা উঠে বসে, যখন মানুষ দেখে আরে বাসা থেকে বের হলেই আমার গাড়ি আছে, আমার জন্য হেলিকপ্টার আছে, আমার জন্য বিমান আছে, আরে আমার জন্য পৃথিবীর সবকিছু রেডি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, যখন মানুষ সেই রকম পর্যায়ে পৌঁছায় তখন সে রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে। যখনই মানুষ রব্বুল আলামিনকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখনই মানুষ সীমা লঙ্ঘন করবে। এই বর্তমান শতাব্দীতে কোনো মানুষ নিজেকে প্রভু বলে দাবি করেনি, এ কথাটা ঠিক, কিন্তু এমন এক মতবাদের উদ্ভাবন হয়েছে যারা রব্বুল আলামিনের কালামকে সাইডে রেখে দিয়ে, রব্বুল আলামিনের কালামকে পাশে রেখে দিয়ে বলে যে এখন সংবিধান আমরা লিখব, রব্বুল আলামিনের কালাম পুরাতন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এবং এমন এক মতবাদের আবির্ভাব হয়েছে যারা মনে করে যে ধর্ম এবং রাষ্ট্র, ধর্ম এবং জীবন দুইটি আলাদা জিনিস। আপনি মনে হয় এখনো স্পষ্ট হতে পারেননি। এখনই আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমরা তোমাদেরকে ইসলামের যাবতীয় অধিকার দিয়ে দিব, আমরা তোমাদের জন্য ইসলামের প্রত্যেকটা বিধানকে কার্যকর করব। 10 মিনিট পরে টকশোতে গিয়ে একজন মহিলার সাথে বসে গল্প করছে, সারাদিন সুদ নেয়, মানুষের সাথে অন্যায় করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, আবার ওই সুদের অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ নিয়ে গিয়ে হজ করতে চলে যায় পরের দিন। বেহায়া হয়ে মানুষের সামনে নাচে, নাম তার মুসলমান, যখনই কাবা ঘরের দিকে ইবাদতের জন্য যায় তখন সে বিশাল বড় আবায়া পড়ে নেয়, কালো হিজাব দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয়, দিয়ে বলে আমি মুসলমান। এই যে পয়জন মানুষের ভিতরে ঢুকেছে, এই যে ভাইরাস আজকে মুসলিম উম্মার ভিতরে প্রবেশ করেছে, এই যে মুসলিম উম্মাহের একটা দল, একটা ফেরকা, একদল মানুষ এটা মনে করেছে যে আমার ইবাদতের জায়গা হচ্ছে কাবা ঘর, আমার ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ, আমার ইবাদতের জায়গা হচ্ছে রমজান মাস, আমার ইবাদতের সময় হচ্ছে তাহাজ্জুদের সালাত, আর বাকি আমার যে জীবন আছে, আমার অফিস, আমার আদালত, আমার বিচার ব্যবস্থা, এগুলো সব রব্বুল আলামিনের ইবাদতের বাইরে। যারা এই বিভাজন সৃষ্টি করেছে,
এরা সবাই এক প্রয়োজনে এক ভাইরাসে আক্রান্ত। সেই ভাইরাসকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম, এই ভাইরাসকে আরবিতে বলা হয় লাদিনিয়া, এই ভাইরাসকে আরবিতে বলা হয় আল আলমানিয়া। এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মহীনতা, এই ভাইরাসের বাংলা অর্থ হচ্ছে ধর্মবিহীন কর্মজীবন। আমি এখন পর্যন্ত আমার মূল আলোচনায় প্রবেশ করিনি। যেটা বললাম এটা ছিল সেকুলারিজমের পরিচয়, সেকুলারিজম কি, এবং আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে এই দেশের প্রত্যেকটা মানুষ এখন সেকুলারিজমের পয়জনে আক্রান্ত। ও জানে না এটা কখন তার ভিতরে প্রবেশ করছে, ও শৈথিল্যবাদী হওয়ার চেষ্টা করছে, তার অজান্তে সে এখন সেকুলারিজমে আক্রান্ত। তার অজান্তে এখন সে মনে করছে যে এটা তো স্বাভাবিক জিনিস, এটা করাতে তো কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর ইবাদত করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে মানুষকে আমি দ্বিতীয় কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যখন কোনো মানুষ তার বাড়ি থেকে বের হবে তখন তার বাড়ি থেকে বের হওয়া হবে ইবাদত, যখন সে স্যান্ডেল পায়ে দিবে তার স্যান্ডেল পায়ে দেওয়া হবে ইবাদত, যখন সে টয়লেটে প্রবেশ করবে পায়খানা করার জন্য তখন তার টয়লেটে প্রবেশ করা হবে ইবাদত, যখন সে বাথরুম থেকে বের হবে তার বাথরুম থেকে বের হওয়া হবে ইবাদত, যখন সে রাষ্ট্র পরিচালনার জন্য যাবে তখন তার রাষ্ট্র পরিচালনা হবে তার জন্য ইবাদত, যখন সে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে যাবে সেই অর্থ উপার্জন তার জন্য ইবাদত। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে মুসলমানের বাচ্চাকে, একজন মানুষকে যে ইলাহে বিশ্বাস করে, রব্বুল আলামিনে বিশ্বাস করে, সে রব্বুল আলামিনের উবুদিয়্যাত করতে প্রত্যেকটা সেক্টরে বাধ্য করতেই হবে। অন্যথায় সে সেকুলারিজমে আক্রান্ত, তার অজান্তে সে এখন কুফরি মতবাদের ভিতরে ঢুকে গেছে। এবার আসি এই কুফরি মতবাদের উত্থান হওয়ার পিছনে কারণ কি, সেকুলারিজমের উৎপত্তি হওয়ার কারণটা কি, এটা কোথায় থেকে আসলো? সেকুলারিজম এর সরিষা সমপরিমাণ ধারণা ইসলামের কোরআনেও নাই, ইসলামের হাদিসেও নাই, এবং ইসলামের কোনো বিধান এমন নয় যে কোনো মুসলমানের সেকুলার হওয়ার প্রয়োজন আছে। সেকুলার কার হওয়ার প্রয়োজন আছে? যার ধর্মে কমতি আছে। সেকুলার কার হওয়ার প্রয়োজন আছে? যার ধর্ম পরিপূর্ণ নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে পরিবর্তন করে দিয়েছি। আজকের পরে ইসলাম ছাড়া তোমাদের জন্য দ্বিতীয় কোনো ধর্ম নাই, আজকের পরে ইসলাম ছাড়া তোমাদের কোনো মতবাদ নাই, আজকের পরে ইসলাম ছাড়া তোমাদের কোনো মূলনীতি নাই, তোমাদের কোনো রাষ্ট্রের মূলনীতি নাই, তোমাদের কোনো অর্থনৈতিক মূলনীতি নাই, তোমাদের কোনো বিচার ব্যবস্থার মূলনীতি নাই, একমাত্র কি ছাড়া? ইসলাম ছাড়া। আমরা সেকুলারিজমের উত্থানের তিনটি কারণ উল্লেখ করব। সেকুলারিজম এসেছে মূলত ইউরোপ কান্ট্রিগুলি থেকে। গির্জার পাদ্রীদের নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে এবং খ্রিস্টান ধর্মের জ্ঞান ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে মূলত সেকুলারিজমের উৎপত্তি হয়। আমি মোট তিনটি কারণ উল্লেখ করব। তার প্রথম কারণ হচ্ছে সেকুলারিজম ইউরোপ কান্ট্রিতে আসে পাদ্রীদের অত্যাচারের কারণে। তাদের অত্যাচারের একটা রূপ ছিল, যখন কোনো খ্রিস্টান কোনো পাপে লিপ্ত হতো তখন সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তাদের ইন্ডুলজেন্স নামক একটা সিস্টেম ছিল। সেটা হচ্ছে পাদ্রীকে গির্জায় অর্থ দিতে হয়। তো গির্জার পাদ্রীরা এই উপায়ে দেশের জনগণের খ্রিস্টানদের অর্থ আত্মসাৎ করত। এটা কোন ধর্মের নিয়ম? কোন ধর্মের নিয়ম? খ্রিস্টান ধর্মের নিয়ম। আমি আপনাকে এই আলোচনা খুব মনোযোগ সহকারে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাবো। এই আলোচনার বিষয়বস্তু কঠিন, যদি মনোযোগ দিয়ে না শোনেন তো হয়তো বুঝতে পারবেন না।
এবং এই সেকুলারে আক্রান্ত মুসলিম উম্মাহ গত 500 বছর থেকে, আপনি এই আলোচনা যদি মনোযোগ সহকারে না শুনেন, তাহলে আপনার যেই উত্তরসূরিরা আসছে এরাও এই সেকুলারিজমের ভয়াবহ পয়জনে, ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকবে। এটা হচ্ছে প্রথম একটি কারণ। আর এই জায়গায় আপনি ইসলামের প্রায়শ্চিত্ত দেখেন। ইসলামে যখন কোনো মুমিন বান্দা পাপ করে, তখন তার পাপ হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাষ্ট্রের সাথে যত অপরাধ রয়েছে সেগুলির হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং ব্যক্তির সাথে যে অপরাধ আছে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা এই পর্যায়ে শুধুমাত্র ইসলাম ধর্ম কতটা মানুষের জন্য সহনশীল, মানুষের জন্য ইসলাম ধর্মের প্রায়শ্চিত্ত মানুষের জন্য কতটা সহনশীল এবং সহজ, সেটা বোঝানোর জন্য খ্রিস্টান ধর্মের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলবো। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, হে আল্লাহর রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লাকা, কি হয়েছে তোমার? তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াকাഅতু আলা যাওজাতি আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি একজন দাসকে মুক্ত করতে পারবা? সাহাবী বলছে, না, পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য লাগাতার 2 মাস সিয়াম পালন করতে পারবা? সাহাবী বলল, লা ইয়া আল্লাহ, হে আল্লাহর রাসূল আমি লাগাতার 2 মাস সিয়াম পালন করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর তৃতীয় অপশন দিয়ে বলছেন, হাল তাস্তাতিউ আন তুতঈমা 60 মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবা? ওই সাহাবী আবারও বলল, হে আল্লাহর রাসূল আমার এই সক্ষমতা নাই যে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবো। তো এইভাবে কথা চলছে। এরই মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ডালি খেজুর হাদিয়া হিসেবে পৌঁছেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইনা সাইল, মানে একটু আগে যে আমার কাছে এই পাপের প্রায়শ্চিত্তের জন্য খুঁজ ছিল, যার কাছে কোনো কিছুর সক্ষমতা ছিল না, এই পাপের প্রায়শ্চিত্ত করার সক্ষমতা ছিল না, ওই ব্যক্তিটা কোথায়? তখন বলছে, আনা, হে আল্লাহর রাসূল এই যে আমি। তারা বলছে, খুয ওয়া তাসাদ্দাক বিহা, আমার খেজুরগুলো নিয়ে গিয়ে তুমি এগুলি সাদকা করে দিয়ে তোমার পাপ থেকে মুক্ত হও। দেখেন, ইসলাম ধর্মের একজন গুরু তার শীর্ষকে, ইসলাম ধর্মের রাসূল তার সাহাবীকে নিজের সম্পদ দিয়ে বলছে, এগুলো তুমি আর একজনকে দাও, দিয়ে তোমার পাপগুলিকে ক্ষমা করে নাও। সুবহানাল্লাহ। আর অন্য ধর্মের গুরুরা কি বলে, আমাকে টাকাটা দাও, আমার পকেটে ঢোকাই। এই হাদিস এখানে শেষ হয়নি, আরো মজার কথা আছে। এবারকার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল এই খেজুর কি আমি আমার চাইতে বেশি দরিদ্র, আমার চাইতে যে দরিদ্র তার কাছে তাকে দিব? তারপরে তার কথাটা আমি আপনাদেরকে শোনাই। ফাওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলা বাইতিন আফকারা মিন আহলা বাইতি, হে আল্লাহর রাসূল এই মদিনার উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে যত পরিবার আছে, যত মানুষ বসবাস করে, এই পুরো মদিনার ভিতরে সবচেয়ে গরিব পরিবার হচ্ছে আমার পরিবার। ফাদাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জোরে হেসে উঠলেন, দিয়ে বলছে, ঠিক আছে তুমি এই খেজুর নিয়ে গিয়ে তোমার পরিবারকে খাও। সুবহানাল্লাহ। মানে ইসলামের বিধিবিধান, প্রত্যেকটা বিধিবিধান যেই মানুষ পাপ করেছে তার অবস্থার উপর ভিত্তি করে। কথা কি বুঝতে পারেননি? মানে আপনি যে অবস্থায় আছেন, যে সিচুয়েশনে আছেন, যে মানসিকতায় আছেন, যে আর্থিক অবস্থায় আছেন, সেই অবস্থার উপর ভিত্তি করে ইসলাম আপনার উপর হুকুম দিবে, এমন নয় যে সবার জন্য সব হুকুম। ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতার ধর্ম। এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নারী নির্যাতন। খ্রিস্টান ধর্মে তাদের বাইবেল অনুযায়ী নারীরা অনিষ্টের কারণ। তাদের বাইবেলে এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। তো মহিলারা হচ্ছে শয়তান, মহিলারা হচ্ছে অনিষ্টের কারণ। এই কারণে আপনি দেখবেন গির্জার যারা পাদ্রী তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, কেননা মেয়ের সাথে যদি বিবাহ করে তাহলে তার উপর শয়তান আসর করবে, সে শয়তানে প্ররোচিত হবে, নাউজুবিল্লাহ। কিন্তু তারা ঠিকই মেয়েদেরকে অন্যায়ভাবে ভোগ করে,
ঠিকই মহিলাদের উপর নির্যাতন চালায়, এবং এই নির্যাতন ছিল ওই সময় 1000 শতাব্দীর আগে ছিল এই নির্যাতন খুবই ভয়াবহ, এবং এটা অন্যতম একটা কারণ সেকুলারিজমের উত্থানে। এবার আমরা ইসলামে নারীর কাছে আসি। আল্লাহ রাব্বুল আলামিন নারীর বিষয়ে বলছেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। দেখেন নারীর মর্যাদা ইসলামে কত উপরে। আরে নারী হচ্ছে তোমাদের জন্য পোশাকের মতো, আর তোমরা হচ্ছে নারীর জন্য পোশাকের মতো। এর চাইতে কঠিন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। হে পুরুষেরা, তোমরা নারীর সাথে সুন্দর আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, তোমরা যদি নারীদেরকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, তাহলে এমন হতে পারে যে তুমি এমন একজন নারীকে অপছন্দ করছো যার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খায়রান কাসীরা, অসংখ্য কল্যাণ রেখেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে কোথাও বলা নাই যে একজন পুরুষের মাঝে অসংখ্য কল্যাণ আছে। কার মাঝে আছে অসংখ্য কল্যাণ? নারীর মাঝে আছে। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। আরে তোমাদের মাঝে যারা অবিবাহিত আছে, সৎ পুরুষ আছে, দাস দাসী আছে, ওদেরকে বিবাহ দিয়ে দাও। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, এরা যদি ফকিরও হয় ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহ, তাহলে একজন মেয়ে হোক দরিদ্র, একজন পুরুষ দরিদ্র, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, একজন মেয়ে মুমিন, একজন পুরুষ মুমিন যখন বিবাহ বন্ধনে রব্বুল আলামিনের বিধান অনুযায়ী একত্রিত হবে, রব্বুল আলামিন তাদেরকে ধনী করে দেবে। সুবহানাল্লাহ। মানে ইসলাম একজন মহিলার ভিতরে কি রেখেছে? কল্যাণ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে মহিলার সাথে সংযুক্ত হতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে পুরুষের পোশাক স্বরূপ হিসেবে বলেছেন। সুবহানাল্লাহ। কোথায় অন্যান্য ধর্মে নারীদের মর্যাদা আর কোথায় ইসলাম ধর্মে নারীদের মর্যাদা? এটা হচ্ছে সেকুলারিজম উত্থানের দ্বিতীয় কারণ। আপনারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে নোট করার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা আসি তৃতীয় পয়েন্টে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মেজর কারণ। সেটা হচ্ছে ধর্মের সাথে জ্ঞান ও বিজ্ঞান, ধর্মের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাংঘর্ষিক অবস্থা। খ্রিস্টান রাষ্ট্রগুলিতে, ইউরোপ বিশ্বে তাদের মানুষেরা মূলত গির্জার অধীনস্থ ছিল। সেগুলি ছিল পাদ্রীদের অধীনে। পাদ্রীরা যেই হুকুম দিত, যেইভাবে বিধান বাস্তবায়ন করত, সেইভাবে সেগুলি বাস্তবায়ন হতো। যখনই জ্ঞান ও বিজ্ঞানের আবির্ভাব হতে শুরু করে, ইউরোপিয়ানরা জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা করতে শুরু করে, তখন এই জ্ঞান বিজ্ঞান তাদের বাইবেলের দৃষ্টিভঙ্গিতে, তাদের পাদ্রীদের নিকটে এই জ্ঞান ও বিজ্ঞান হচ্ছে, এই আধুনিক বিজ্ঞান হচ্ছে কুফরি। তখন এই পাদ্রীরা এই বিজ্ঞানীদেরকে কাউকে ফাঁসি দেয়, কাউকে আগুনে জ্বালায়, নানান ধরনের শাস্তির সম্মুখীন করে। উল্লেখ করব, একজন হচ্ছে গ্যালিলিও। আপনি অনেকেই তার নাম শুনেছে এবং চিনে। সে একটা থিওরি উত্থাপন করেছিল, সেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। যখন সে এই থিওরি উপস্থাপন করে ইউরোপিয়ানদের সামনে, তখন পাদ্রীরা বলে, এ ধর্মদ্রোহী, একে জেলে ঢোকাও। ওকে জেলে দিয়ে দেওয়া হয়। আর একজন বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো, সে বলে মহাকাশে অসংখ্য তারকারাজি আছে, গ্রহ উপগ্রহ আছে। তখন পাদ্রীরা বলে এ কুফরি করেছে, এবং তার এই মতবাদের কারণে তারা তাকে আগুনে জ্বালিয়ে, জীবন্ত আগুনে জ্বালিয়ে হত্যা করে। হাইপেশিয়া একজন নারী বিজ্ঞানী, খ্রিস্টানরা তাকে জনসম্মুখে মারতে মারতে মেরে ফেলে। তো খ্রিস্টান ধর্ম সরাসরি ছিল বিজ্ঞান বিরোধী। তো যখন তাদের ধর্ম বিজ্ঞান বিরোধী, তখন তাদের প্রয়োজন দেখা দিল যে যদি বিজ্ঞান নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ধর্মকে একটা গণ্ডির মাঝে নিয়ে আসতে হবে, একটা বক্সের মাঝে নিয়ে এসে ওকে আটকে দিতে হবে, এবং যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্ঞান বিজ্ঞানের সাথে জড়িত সেগুলিকে কেটে ফেলে দিতে হবে। এটা হচ্ছে তাদের থিওরি।
এখন এই জায়গায় একটা প্রশ্ন আসে, আমি এতক্ষণ পর্যন্ত যে তিনটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি এগুলি সেকুলাররাও তাদের কথাই উল্লেখ করে যে এগুলি হচ্ছে সেকুলারিজম উত্থানের কারণ, এগুলি হচ্ছে ধর্ম নিরপেক্ষতার উত্থানের কারণ, এবং তারা বলে এটা সবার জন্য জরুরি। কিন্তু এই জায়গায় তারা একটা জিনিসকে লুকায়, একটা জিনিসকে তারা লুকায়িত রাখে। সেই জিনিসটা কি? আচ্ছা, হঠাৎ করে এই 1200 খ্রিস্টাব্দের দিকে এই সমস্ত খ্রিস্টানের কাছে এই জ্ঞান বিজ্ঞান আসলে কোথায় থেকে? ওরা কিন্তু এই কথার উত্তর দেয় না। যখন এই 1200, 1300, 1400 খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টানদের কাছে জ্ঞান বিজ্ঞানের চর্চা বৃদ্ধি পায়, তারও 100, 150, 200 বছর আগে মুসলমানরা স্পেনে, আন্দালুসে আধুনিক যুগে পৌঁছে গেছে। তাদের আধুনিকতার জয় জয় গান পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। তখন এই সমস্ত এলাকা থেকে খ্রিস্টানেরা ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, ইতালি থেকে জ্ঞান অন্বেষণ করার জন্য ওরা কোথায় আসে? স্পেনে আসে। ওই সময় মুসলিম আন্দালুসে আসে। আন্দালুসে এসে তারা মুসলিম বিজ্ঞানীদের কাছে জ্ঞান অর্জন করে। তার প্রমাণ হিসাবে কয়েকজন খ্রিস্টান বিজ্ঞানীর নাম উল্লেখ করছি যারা 1200 খ্রিস্টাব্দের দিকে আন্দালুসে এসেছিল জ্ঞান অর্জন করার জন্য। তাদের একজন হচ্ছে পপ সিলভেস্টার দ্য সেকেন্ড। তিনি ফ্রান্স থেকে এসে আন্দালুসে জ্যোতির্বিদ্যা এবং আরবি সংখ্যা শিক্ষা অর্জন করেন এবং আবার ফ্রান্সে ফিরে যান এবং ফ্রান্সে গিয়ে এই শিক্ষার বিস্তার করেন। এডওয়ার্ড অফ বার্থ, ইনি ইংল্যান্ড থেকে এসে আরবি দর্শন, গণিত বিদ্যা এগুলোর উপর পারদর্শিতা অর্জন করেন। জিরার্ড অফ ক্রেমন, তিনি ইতালি থেকে এসে আন্দালুসে আসার পরে তিনি প্রায় 87-র অধিক আরবি গ্রন্থকে ল্যাটিন ভাষায় অনুদিত করেন এবং এগুলো তিনি তার সাথে ইতালিতে নিয়ে যান। ড্যানিয়েল অফ মর্লি, তিনি ইংল্যান্ড থেকে আন্দালুসে আগমন করেন, আরবি দর্শন এবং বিজ্ঞান শিখেন। মাইকেল স্কট, তিনি স্কটল্যান্ড থেকে আন্দালুসে এসে ইবনে রুশদের দর্শন, ইবনে সিনার চিকিৎসাবিদ্যা এবং দর্শন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেন। রবার্ট চেস্টার, তিনি ইংল্যান্ড থেকে এসে খাওয়ারিজমের গণিতবিদ্যা, অ্যালগরিদম, আলজেব্রা এরকম নানান তথ্য এবং বৈজ্ঞানিক তত্ত্বগুলি শেখার পর আবার ফিরে যায়। এই জায়গায় একটা সবচেয়ে চমৎকার কথা হচ্ছে, আমি যতজন বিজ্ঞানীর নাম বললাম এরা কেউই একজনও ইসলাম গ্রহণ করেনি। তারা মুসলমানদের কাছে কেউ 5 বছর, 10 বছর, 40 বছর পর্যন্ত মুসলমানদের কাছে জ্ঞান বিজ্ঞান শিখেছে, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। তারা জ্ঞান বিজ্ঞান নিজেদের মতো করে শিখে, নিজেদের মতো করে নিজেদের দেশে গিয়ে সেগুলি প্রয়োগ করেছে, ইসলামের নাম আর নেয়। যখন এই জ্ঞান বিজ্ঞানের শিক্ষা তাদের দেশে প্রসার ঘটেছে, শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যখন তারা বুঝতে পেরেছে তাদের ধর্ম এই জ্ঞান ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, তখন গির্জার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন যখন প্রকট রূপ লাভ করে তখন এই আন্দোলনের নামকরণ রাখা হয় প্রোটেস্ট্যান্ট, এবং তাদের দ্বন্দ্ব শুরু হয় মূলত ক্যাথলিকদের সাথে ইউরোপ বিশ্বে। এক সময় গিয়ে তারা এই আন্দোলনে সফলতা অর্জন করে এবং হাজার হাজার মানুষকে তারা এই আন্দোলন করতে গিয়ে হত্যা করে, হাজার হাজার খ্রিস্টানকে, তাদের ধর্মের মানুষকে তারা হত্যা করে, দিয়ে সেকুলারের সূচনা হয়। এটা হচ্ছে সেকুলারের সূচনা। এবার দেখেন এরা কত বড় খারাপ। যখন তারা জ্ঞান বিজ্ঞানে প্রায় সমৃদ্ধ হওয়ার পথে, তখন তারা যাদের কাছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা অর্জন করেছিল, যাদের কাছে স্পেনে এসে জ্ঞান শিখেছিল, 1500 শতাব্দীতে এসে তারা একত্রিত হয়ে ওই স্পেনের উপর হামলা করে। ওই স্পেনের উপর হামলা করে শত শত মুসলিম বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করে। শত শত মুসলিম বিজ্ঞানী নয়, হাজার হাজার মুসলমানকে তারা মসজিদের ভিতরে তালাবদ্ধ করে আগুন জ্বালিয়ে দেয়। তারা কোনো মুসলমান ইসলাম ধর্মের নামে কোনো ব্যক্তি জীবিত থাকবে
কোনো ব্যক্তি যেন ইসলাম ধর্মের নামে জীবিত না থাকতে পারে, এই ফরমান তারা রাষ্ট্রীয়ভাবে জারি করে। হয় এখান থেকে বের হয়ে যেতে হবে, অথবা তার সৈন্যরা তাদেরকে হত্যা করবে, অথবা তাদেরকে খ্রিস্টান অথবা ইহুদি ধর্মেতে রূপান্তরিত হতে হবে। যখন খ্রিস্টানরা জ্ঞান বিজ্ঞানের এই লোভ এবং এই অর্থ সম্পদের লোভে লোভান্বিত হলো, তাদেরকে লালসা আচ্ছাদিত করলো, তখন তারা পৃথিবীব্যাপী উপনিবেশ কলোনি তৈরি করার জন্য সামনের দিকে অগ্রসর হল। মনোযোগ দিয়ে শুনুন। এই 1500 শতাব্দী থেকে শুরু হলো কলোনিয়াল সিস্টেম, উপনিবেশ প্রতিষ্ঠা। এই উপনিবেশ কারা প্রতিষ্ঠা করছে? সেকুলাররা, সেকুলার খ্রিস্টানরা। উপনিবেশ কারা প্রতিষ্ঠা করছে? সেকুলার খ্রিস্টানরা। তারা কোন দেশ থেকে এসেছে? ইউরোপ দেশ থেকে এসেছে। এটা সবসময় মনে রাখবেন, ভুলে যাবেন না, একটার সাথে আর একটা সংযুক্ত। 1500 শতাব্দীতে শুরু হলো এই যাত্রা, প্রায় 1700 শতাব্দী পর্যন্ত চলতে থাকলো। এশিয়া, আফ্রিকা, পৃথিবীর অধিকাংশ অঞ্চল তারা তাদের এই কলোনিয়াল সিস্টেমের আওতাভুক্ত করল। 1800 শতাব্দীতে গিয়ে যারা এই কলোনিয়াল সিস্টেমের ভিতরে ঢুকে গেছিল, যারা তাদের ফাঁদে পড়ে গেছিল, তাদের শোষণ এবং নির্যাতন সহ্য না করতে পেরে 1800 শতাব্দীর দিকে গিয়ে এই অঞ্চলের মানুষগুলি, এশিয়ার মানুষ, আফ্রিকার মানুষ, আরব বিশ্বের মানুষ বিদ্রোহ শুরু করল। বিদ্রোহ কেমন? বিদ্রোহ হচ্ছে ওই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, এরকম বিদ্রোহ আফ্রিকাতে শুরু হলো, এশিয়াতে শুরু হলো, সারা বিশ্বব্যাপী শুরু হলো। মানুষ তাদের কাছে যে অস্ত্র আছে, বাড়িতে যেগুলো আছে, কোদাল, বাড়িতে যে হাসে আছে, ওগুলো নিয়ে যুদ্ধে নেমে পড়লো। তিতুমিরের মতো বাঁশের কেল্লা বানালো অস্ত্রের সামনে, গুলির সামনে, কামানের সামনে যুদ্ধ করার জন্য। যখন তারা এটা বুঝে গেল যে এই স্বৈরা শাসন আর টিকবে না, তখন এরা এবার একটা সংঘ, এরা এবার একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধের দিকে সামনে এগিয়ে গেল। আর একটা সংঘ আবিষ্কার করলো 1945 সালে। তার নাম কি জানেন? জাতিসংঘ। আশ্চর্য মনে হচ্ছে শুনে। এই জাতিসংঘ কারা আবিষ্কার করে? যারা এই পৃথিবীব্যাপী কলোনিয়াল সিস্টেম করেছিল, যারা এই পৃথিবীব্যাপী স্বৈরা শাসন করেছিল, যারা 1500 শতাব্দী থেকে নিয়ে শুরু করে 1900 শতাব্দী পর্যন্ত প্রায় 10 থেকে 13 কোটি মানুষকে হত্যা করেছিল, তারাই আবার শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ নিয়ে আসলো। এই জাতিসংঘের মূল যে 5টা দেশ ছিল, তারা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন। তারা এবার তোমাদেরকে কি করবে? তোমাদেরকে কি করবে? শান্তি দিবে। শান্তি দেওয়ার সিস্টেম কি? এটা হচ্ছে তাদের একটা বুদ্ধিবৃত্তিক লড়াই। তারা এই উপনিবেশ রাষ্ট্রগুলিকে ছোট ছোট রাষ্ট্রে খণ্ডন করল, যাতে করে তারা এই ছোট ছোট রাষ্ট্রগুলির উপর তাদের প্রভাব টিকিয়ে রাখতে পারে। এবং এই জায়গায় তারা এই যে কয়েক শতাব্দীতে যে সমস্ত সেকুলারদেরকে তৈরি করতে পেরেছিল, মুসলিম সেকুলারদেরকে তৈরি করতে পেরেছিল, তাদেরকে তারা মূলত এই সমস্ত দায়িত্বগুলি অর্পণ করল। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে পাক ভারতের কথা আপনারা জানেন। আরো আশ্চর্যকর বিষয় হলো, এই পুরো আরব বিশ্বের মানুষের ভাষা এক, সবাই আরবিতে কথা বলে। এই পুরো আরব বিশ্বের মানুষের ধর্ম এক, সবাই ইসলাম ধর্মের অনুসারী। এই পুরো আরব বিশ্বের মানুষের সংস্কৃতি এক, কিন্তু এই আরব বিশ্বকে তারা 22টি ভাগে বিভক্ত করল। মিশর, ইরাক, সৌদি আরব, লেবানন, সিরিয়া, জর্ডান, লিবিয়া, সুদান, তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, ইয়ামেন, দক্ষিণ ইয়ামেন, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মরিতানিয়া, সোমালিয়া, পুরো আরব বিশ্বকে 22টি ভাগে বিভক্ত করা হলো ধীরে ধীরে, স্বাধীনতার নাম। এবার তারা আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, এবং এই স্বাধীন রাষ্ট্র গঠন করার সময় যারা তাদের অনুগত ছিল, যারা তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল, তাদেরকে তারা দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করল। আমরাও এই পাক ভারতে ব্রিটিশ আন্দোলন করার সময় একসাথে স্লোগান দিয়েছিলাম, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার তোমার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ।
এই স্লোগান দিয়ে মুসলমানরা যুদ্ধ করেছে, মুসলমানরা নিহত হয়েছে, কিন্তু ফায়দা কারা নিয়ে গেছে? আবার সেকুলাররা নিয়ে গেছে। কারণ ওই সময় ক্ষমতায় যাদের হাতে বন্টন করা হয়েছে তারা ছিল সেকুলার। 47 সালে পাকিস্তান, 1947 পাকিস্তান আর ভারত বিভক্ত হলো, মোট 3 খণ্ডে বিভক্ত হলো। তারপর 1971 এসে বাংলাদেশ হলো, আর আপনার ভারত হলো, পাকিস্তান হলো। তো বাংলাদেশের মানুষ যখন 71 সালে আবার যুদ্ধ করলো, তখনও তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ নেমেছিল। মারা গেছে কে? মুসলমানই মারা গেছে। আবার ফায়দা কে নিয়ে গেল? সেকুলাররা নিয়ে গেল, যারা ভারতের সাথে সম্পর্ক রাখত। আবার দীর্ঘ প্রায় 50 বছর পর 2024 সালে যখন আন্দোলন হলো, এই যারা আন্দোলন করলো তারাও তো আসলে অবগত নয় তাদের নিজের ইতিহাস সম্পর্কে, তারাও অবগত নয় আসলে 71-এ কী হয়েছিল, তারাও অবগত নয় 47-এ কী হয়েছিল, তারাও জানে না আসলে কলোনিয়াল সিস্টেম কি, তারাও জানে না যে আসলে উপনিবেশ সিস্টেমের আওতায় তারা এখনও আছে, তারা এখনও গোলাম। তারাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে দেশ তো জয় করলো, কিন্তু ক্ষমতা কাদের হাতে চলে গেল? আবার সেকুলারদের হাতে চলে গেল। আচ্ছা, এই জায়গায় আসলে সেকুলাররা বারবার ক্ষমতা নিয়ে যাচ্ছে কিভাবে? তারা তো মুসলমান। এই জায়গায় সেকুলার একটা পন্থা অবলম্বন করে। ওই যে আমি বললাম, তারা যারা তাদের ফেভারে থাকে তাদেরকে তারা দায়িত্ব দেয়, এবং তারা হচ্ছে ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত মুমিন ব্যক্তি যখনই যেই সময় যেই প্রেক্ষাপট আসে ওই প্রেক্ষাপট অনুযায়ী তারা কোরআনুল কারীম থেকে দলিল বের করে, রাসূলের জীবন থেকে দলিল বের করে, তারপরে আপনার সাহাবীদের জীবন থেকে দলিল বের করে। যেমন যখন সমাজতন্ত্র এসেছে তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দলিল দিয়েছে। সমাজতন্ত্র বুঝেন তো আপনারা? সমাজতন্ত্র হচ্ছে সব নাগরিক সমান, সবার মাঝে সমানভাবে অর্থ বন্টন করা হবে, এর নাম হচ্ছে সমাজতন্ত্র সংক্ষিপ্ত আকারে। তো যখন সমাজতন্ত্র আসলো তখন এই সমস্ত মুসলিম মুনাফিক আলেমেরা সমাজতন্ত্রের ফতোয়া নিয়ে আসলো রাসূলের জীবন থেকে। আরে রাসূল যখন মারা গেছে তখন তার সম্পদ তার ওয়ারিসদের দেওয়া হয়নি, এই যে সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে এসেছে তখন তার যতটুকু অর্থ তার দৈনিক প্রয়োজন খাওয়ার এবং থাকার জন্য ততটুকু অর্থ বায়তুল মাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। এই যে আপনার এই যে এবার সমাজতন্ত্রের দলিল পাওয়া গেছে, এরা হচ্ছে টাটকা শয়তানের একটা। তারপরে যখন সমাজতন্ত্র বাতিল হয়ে গেল, চললো না, টিকলো না, তখন গণতন্ত্র তারা নিয়ে আসলো। গণতন্ত্র যখন নিয়ে আসলো তখন আবার এক ধরনের আলেম গণতন্ত্রের দলিল নিয়ে চলে আসলো। আরে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশাওিরহুম ফিল আমর। আরে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবার পরামর্শ সাপেক্ষে কাজ করতে বলেছেন। গণতন্ত্র তো সবচেয়ে উত্তম ব্যবস্থা রব্বুল আলামিনের এই কালামকে বাস্তবায়নের জন্য। এই জায়গায় সবাই তার নিজের আদর্শকে বাস্তবায়নের জন্য, নিজের নেতাকে নির্বাচন করার জন্য সবাই ভোট দিতে পারে। তো এর চাইতে কি ভালো কোনো ব্যবস্থা হতে পারে? এদের পরিচয় আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে বলি। এরা হচ্ছে ওই সকল মুমিন, এরা হচ্ছে ওই সকল মুসলমান যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলছে যে এই সমস্ত মুমিনরা তোমাদের বাড়ির দরজায় আসবে, এই সমস্ত মুমিনরা তোমাদের মজলিসে উপস্থিত হবে, এই সমস্ত মুমিনরা তোমাদের সাথে টকশোতে টিভিতে উপস্থিত হবে। উপস্থিত হয়ে কি বলবে? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মুসলমানদের সাথে সাক্ষাৎ করবে তখন তারা বলবে আরে আমরা তো ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। আর যখনই তারা শয়তান বন্ধুগুলির কাছে যাবে কাফেরদের সাথে ওই অ্যাম্বাসিতে গিয়ে সাক্ষাৎ করবে তখন তারা বলবে, যখন তারা ওই মা দুর্গার পূজায় যাবে তখন তারা বলবে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে আমরা তো তোমাদের সাথেই আছি, ওই মুসলমানের একটু ভোটের দরকার ছিল তাই তার কাছে গেছিলাম। জেনে রাখেন, সেকুলারিজম কোনো স্বতন্ত্র বা মানুষের উপকারের জন্য আসেনি। সেকুলার হচ্ছে নিজেই একটা মতবাদ। সেকুলারিজম নিজেই এমন একটা সিস্টেম যার নিচে এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, লিবারিজম এগুলোকে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিয়ে এসেছে, যে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা তোমাদের জন্য ফ্রিডম বাস্তবায়ন করতে চাই, আমরা তোমাদের জন্য তোমাদের ধর্মকে বাস্তবায়ন করতে চাই। সময় অলরেডি শেষ হয়ে গেছে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। আমি ওই দিকে না গিয়ে ইসলামী রাষ্ট্রের
ইসলামী রাষ্ট্রের শুধুমাত্র দুইটি পয়েন্টকে উপস্থাপন করে আমার আলোচনার শেষের দিকে চলে যাব। তার একটা পয়েন্ট হচ্ছে, যখন সেকুলাররা বিচার ব্যবস্থার সিস্টেমকে নিয়ে আসে, যখন সেকুলারেরা কোনো সিস্টেম অথবা কোনো কানুন অথবা কোনো নিয়মকে নিয়ে আসে, তখন সেকুলাররা নিজের পক্ষ থেকে নিয়ে আসে, তাদেরকে জিজ্ঞাসা করার মতো কেউ থাকে না। কিন্তু ইসলামে রাসূলও যে বিধান নিয়ে আসে, সেই বিধানের বিষয় সে রব্বুল আলামিনের মুখাপেক্ষী। খলিফা যে বিধান নিয়ে আসে, সেই বিধান যদি একটু এই দিকে ওই দিকে হয়, তাহলে তার সামনে সাহাবী দাঁড়িয়ে গিয়ে তার বিরোধিতা করে বলে যে আপনি এই বিধান কোথায় পেলেন। আমি আপনাকে কোরআনুল কারীম থেকে একটা উদাহরণ দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় করে কাবা ঘরের ভিতরে ঢুকছেন, 2 রাকাত সালাত আদায় করে রব্বুল আলামিনের ইবাদত করবেন। তো কাবা ঘরে ঢোকার সময় ওসমান বিন তালহার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়ে নিয়েছেন।